নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি একবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ব্লগে আমি ক্রিসমাসের জন্য কি কি কেনাকাটি করেছি, ছেলের ডে কেয়ারে কেমন কাটলো, আমার কোরিয়ান ফ্রেন্ডের সাথে কফি খেতে কোথায় গেছি ইত্যাদি নিয়ে আজকের ব্লগ। তাই ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বুধবার দিন কেনাকাটি করতে আমার কোরিয়ায় খুব ভালো লাগে, অ্যাজ মোস্টলি মলগুলো প্রায় ফাঁকা থাকে আর ডিসকাউন্টও কিন্তু অনেক থাকে। ক্রিসমাস তো প্রায় চলেই এসছে আর আমার ক্রিসমাসের সময় ঘর সাজাতে খুব ভালোই লাগে। তাই আমি এমনি ক্রিসমাস ট্রি সাজিয়েছি আর টুকটাক ঘরও সাজিয়েছি। আরও কিছু টুকটাক কিনলে ভালো হয়, তাই ভাবলাম একটু মডার্ন হাউসে গিয়ে ওই ক্রিসমাস ডেকোরগুলো কিনে আনি। সে যাই হোক, এই মডার্ন হাউস দোকানটায় ঢুকলেই আমার কি কিনি এই একটা ব্যামো শুরু হয়। আমার না এই ক্রিসমাসের সময় এই পনজেটিয়া ফুল এত ভাল লাগে, মানে এই ফুলের জন্য আরো বেশি ক্রিসমাসের ফিলিং আসে আমার কাছে। কেন জানি, এটা আমার পার্সোনাল ফিলিং আর কি। এই দোকানটা এত সুন্দর করে কেন সাজিয়ে রাখে জানেন? যাতে আমাদের মতো কিছু লোক পাগলের মতন খালি কি কিনি এরকম রোগে ভুগতে পারে। আর বৃহস্পতিবার দিন আমার বান্ধবীর সাথে একটু মিট করার কথা ছিল, তাই ওর আর ওর ছেলের জন্য ক্রিসমাস গিফট কিনতে এসেছিলাম। সে যাই হোক, এই ছোট্ট এই গোল্ডেন ক্রিসমাস ট্রিটা যেমন ইন্ডিয়ান টাকায় 400 টাকা মতো। জানি না এটা সস্তা কি দামি, বাট আমার দেখে খুব কিউট লাগলো, তাই এটা একটা কিনলাম। আর এই রেনডিয়ারটা ইন্ডিয়ান টাকায় ওই 580 কি 600 টাকা মতন। কি সুন্দর না? এগুলো বাস ঘরের মধ্যে বেশ একটা ক্রিসমাস ফিলিং, তো আমার খুব ভালোই লাগে এই জিনিসগুলো। ও, আমার আবার এই সিলভারিশ পটটা, তার সাথে এই হোয়াইট পয়েন্টসেটিয়া ফ্লাওয়ারটা দারুণ লেগেছে। এটাও ওই 950 থেকে 1000 টাকার মতো দাম। এছাড়াও এই ক্রিসমাস কাপল মাগগুলো দেখুন, কি সুন্দর না? এগুলো এক সেট ওই 850-900 টাকার মতন আর কি। আর এই কাপের সাথে এই কাভারওয়ালা যেগুলো, ওগুলো ওই একই দাম, 850 টাকা বা ওরকম 900 টাকা। তাই ভাবলাম কাপল সেটটা কেনাই বেটার। ও, এই কিউট টেডি বিয়ারটা দেখুন, উফ কি সুন্দর দেখতে। এগুলো ওই 200 টাকা মতো। এই প্লেটগুলো দেখুন, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওজনে বেশ ভারী, তাই আর কিনলাম না। আর প্লেটগুলো ওই মোরললেস 1000 টাকা 1200 টাকা ওই রেঞ্জেরই আর কি। ক্রিসমাস শেপড এই প্লেটগুলো দেখুন, বেশ কুকি রাখলে বা কিছু ক্রিসমাস কিছু কেকস বা এক্সেট্রা রাখলে বেশ দেখতে দারুণ লাগবে, তাই না? এই প্লেটগুলো 4 পিসের সেট। এগুলো ওই 1000 থেকে 1100 টাকার মতো। আর এগুলো দেখে মনে হচ্ছে ওই চপস্টিক রাখে, সেটার মানে আর কি রাখার জিনিসগুলো। কিন্তু কি সুন্দর না? কিন্তু ছোটর মধ্যে কত সুন্দর, কি কিউট। আর এই বাটার নাইফ গুলো দেখুন, কি কিউট না? আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। এগুলো ওই এক একটা 400 টাকার মতন। আমার না কফি মাগ বা টি কাপ এসব কালেক্ট করতে বেশ লাগে। আমার বাড়িতে অনেক আছে, আর আমার হাজব্যান্ড দত্ত বলে যে আর কত কিনবে, বাড়িতে এত এত কাপ আছে, কি করবে? কিন্তু কেন জানি আমার খুব ভালো লাগে কিউট কিউট কাপগুলো। এছাড়া একটা সেকশন, এটা পুরোটাই ডিজনির কাটলারির উপর। এখান থেকে দূরে সরে যাওয়াই বেটার, তা না হলে বিনা কারণে কিছু একটা কিনে ফেলবো। সে যাই হোক, এই পাশটা দেখুন, এখানে একটা ঝাঁঝরি দেখলাম। এটা দেখুন, মেড ইন ইন্ডিয়া। আমি না খালি দেখি কোন কোন জিনিস মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে।
এই টেবিল ক্লথগুলোও কিন্তু খুব সুন্দর, বেশ কিউট দেখতে। এক একটা 1000 টাকার মতো কি 1100 টাকার মতো হবে হয়তো। এছাড়াও বিভিন্ন দামের টেবিল রানার, টেবিল ম্যাট এসবই আছে ওই ক্রিসমাস থিমের জন্য আর কি। আমার এখানে আবার একটা টেবিল রানার খুব পছন্দ হয়েছে। ইস, আমার বয়স যদি একটু কম হতো না, তাহলে এই রান্নাঘরের সেটটা আমি কিনে নিতাম। এত নিখুঁত আর এতটা রিয়েলিস্টিক দেখুন। কাশ আমাদের ছোটবেলাতেও এরকম টাইপের কিছু পেতাম। শুধু এই মডিউলার কিচেনটারই দাম 5800 টাকা। এছাড়া বাকি সব জিনিসের আলাদা আলাদা করে দাম আছে। মানে এই ধরুন সসপ্যান, তারপর এই আলাদা করে এই কেকটা বা এই ফলগুলো, এই কাটলারি যা আছে এগুলো আলাদা আলাদা করে দাম দিয়ে কেনা হয়। কিন্তু আমার ছেলের এই নাট বল্টু টাইপের জিনিস খেলাই পছন্দ, কিন্তু এখন কিনে দেব না। এখন দিলেই এই হাতুড়ি দিয়ে হয়তো ও আমার মাথাতেই মারবে। এই থ্রোগুলো দেখুন কি যে সফট কি বলি, আর বেশ দামও নয়, ওই 500 থেকে 1000 টাকার মধ্যে। আর সবচেয়ে ভালো লাগে এদের বেডিং সেকশনটা। সবই প্রায় সাদা বা হালকা রঙের উপর ব্ল্যাঙ্কেট, পিলো কভার, আর এত সফট, মানে মনে হয় তখনই লেপ মুড়ি দিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ি। এই বালিশটা ছেলের জন্য নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমার ছেলে জানেন বালিশে মাথা দিয়ে শুতে চায় না, দিলেই মাথা নামিয়ে দেয়। আমার তো খালি সফট টয়েজের নেশা, বাড়িতে এত, তাও যেন দেখলেই কিনতে ইচ্ছা হয়। কিন্তু আমি এখন কিন্তু অনেকটা নিজেকে সামলেছি, তেমন একটা কিন্তু কিনছি না সফট টয়েজ। আর এই সেকশনটা হলো পর্দা আর কার্পেটের সেকশন। সবই কিরকম সলিড কালারের উপরই মোস্টলি। যাই হোক, এটা আমার এখন দেখার দরকার নেই, বাড়িতে মোটামুটি সবই আছে এগুলো। আর তার ঠিক পাশেই আবার ওই সফট টয়েজ। কি করে যে নিজেকে কন্ট্রোল করি আমি সেটা জানি। উফ, যাই হোক, আমার বান্ধবীর জন্য ভাবলাম একটা বক্স কুকিজ নিই এখান থেকে। এরা কুকিজ খুব পছন্দ করে। এই ধরুন এই কন্টেনারগুলো অ্যাপ্রক্স ওই 600 থেকে 650 টাকার মতো। আমার তো এই লাল রঙের এই মেরি ক্রিসমাসটা বেশ ভালো লেগেছে, বেশ একটা মেরি ক্রিসমাসের জন্যই আর কি কুকিজটা দেওয়া টাইপের, এটা খুব ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম এটাই নিই। যাই হোক, ক্রিসমাসের জিনিস কেনবার পর আমার ছেলের জন্য জুতো খুঁজতে গেছিলাম শীতের। কিন্তু কি বলবো, যেগুলোই পছন্দ ওগুলোই একটাও আমার ছেলের মাপের পাইনি। ভারী রাগ উঠেছিল জানেন। ইয়ার এন্ডে একটু ঘুরতে যাব এখানে, আর শীতের সময় এত ঠান্ডা এখানে, আর শীতের জুতোর তাই দরকার খুব, কিন্তু একটাও পাচ্ছি না। এখানে বেশ ঠান্ডা পড়েছে, সকালের দিকে প্রায় মাইনাস, মানে আর কি ফিলস লাইক দেখায় -10 -11 টাইপের, আর এমনি টেম্পারেচার -6 মতো সকালের দিকে থাকে, ইভেন রাতের বেলার দিকেও থাকে। দুপুরবেলাটা একটু নর্মাল ওই 01 মতো আর কি, কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, একদম হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে। যাই হোক, এখান থেকে জুতো তো কিনতে পারিনি, দেখি কবে কিনি, কিন্তু জুতো আমার লাগবেই, খুবই দরকার কেনার। যাই হোক, তারপর বান্ধবীর ছেলের জন্য কিছু তো একটা কিনতে হবে, কি কিনবো ভাবছিলাম, তাই আর্ট বক্সে একটু ঢুকলাম। আমার তো ওই এক পুতুলের দিকেই চোখ, কি কিনে দিই বুঝছি না। এখানে অনেক কিছুই দেখলাম ছোটদের জন্য, ওই ছোট মাইক্রোফোন, ছোট ইনস্ট্যান্ট ক্যামেরা এক্সেট্রা পেয়েছিলাম, কিন্তু কোনোটাই ঠিক বুঝছিলাম না আসলে ওর এজের জন্য কোনটা ঠিক, বা ও কি পছন্দ করে, আমি তো কিছু জানি না সেরকম, তাই মাথাটা না ঠিকই করতে পারছিলাম না। তাই ভাবলাম একটা কালার পেন্সিল বক্সের সেটই দিই, সেটাই বেটার। মানে বাচ্চারা তো নিশ্চয়ই রং পেন্সিল খুবই ভালোবাসে আঁকার জন্য, বা যাই হোক, তো ভাবলাম ওটা সেফ চয়েস আর কি। এছাড়াও বান্ধবীর জন্য ভাবলাম দুটো নেল পালিশ নিই, আর ক্রিসমাস ক্যান্ডেল হোল্ডারও নিলাম। এই দোকানটা ওই মেনলি মনে হয় বাচ্চা ছেলে মেয়েদেরই দোকান, দেখছেন না কত কিউট কিউট হেয়ার ব্যান্ড, তারপর ক্লিপ এসব চারিপাশে ছড়িয়ে আছে, বাচ্চাদের খেলনা। আমার তো এই কিউট বিড়াল আর তার ছানাটা, এটা বেশ পছন্দ হয়েছিল, ছেলেকেও দিলাম, ওরও দেখলাম বেশ পছন্দই।
দেখি হয়তো ওকে নিউ ইয়ারে গিফট করব। এই হ্যান্ড ক্রিমগুলো 4টের সেট, কিন্তু এগুলো বিভিন্ন রেঞ্জের আছে, মানে ওই 200 থেকে 500-600 এই রেঞ্জের মধ্যেই আছে। আর গন্ধগুলো কিন্তু খুব দারুণ, মানে দারুণ লেগেছে প্রত্যেকটা গন্ধ। কিন্তু আমার বাড়িতে জাস্ট কিনেছি, তাই আর কিনলাম না, ওগুলো শেষ হলে তারপর আবার নয় কিনবো। আর এই ম্যাজিক বিয়ার গ্লাসটা দেখুন কি মজার না, আমার এটা দেখে খুব ভালো লাগছিল। কিন্তু আমার হাজবেন্ড বললো আর কত গ্লাস কিনবে, তাই আর কেনা হলো না। যাই হোক, কেনাকাটার পর বাড়ি ফিরলাম, তখন রাত হয়ে গেছে প্রায়। আবার পরের দিন সকালবেলায় ছেলেকে ডে কেয়ারে নিয়ে যেতে হবে। পরের দিন বেশ সকালেই ছেলেকে ডে কেয়ারে নিয়ে গেলাম। ও তো প্রায় রোজই কান্না করে, ওর কান্না দেখলে আমারও কান্না পেয়ে যায়। মানে ওকে ডে কেয়ারে দিতে গেলে না, মানে ও যতটা না কাঁদে তার থেকে বেশি কান্না পায় আমার, খুব কষ্ট লাগে জানেন। কিন্তু তাও দিয়েছি যাতে ও একটু ওর এইজের বাচ্চাদের সাথে একটু খেলতে পারে। ওর টিচারও কিন্তু খুব ভালো, ভাষা আলাদা হতে পারে কিন্তু প্রচন্ড চেষ্টা করছে ওরা যাতে আমার ছেলের কোনো কষ্ট না হয় ওখানে। দেখা যাক, ঠাকুরকে ডাকি যাতে ও খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারে ওর ডে কেয়ারে। ওকে রেখে বাড়িতে আসতে কিরকম জানি আমার লাগে। অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেকে রাখি, যেটা ওর ভালোর জন্যই আমি করছি। যাই হোক, ছেলে যতক্ষণ ডে কেয়ারে, ওই সময় আমি আমার বান্ধবীকে বলেছিলাম দেখা করার জন্য। অবশ্য ওই এসছিল সময় বের করে আমারই বাড়ির নিচতলায় সেই ক্যাফেটাতে। ও এখানে এসে আমি তো আমার ফেভারিট ফ্রুট টোস্টই নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চা, যেহেতু আমি কফি খাই না, আর আমার ফ্রেন্ড নিয়েছিল কফি। এই ক্যাফেটা মানে ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে, স্পেশালি এই ক্রিসমাস ট্রিটা দেখুন, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আসলে টেডি দিয়ে সাজিয়েছে বলে মনে হয় আমার জন্য আরো বেশি অ্যাট্রাক্টিং লেগেছে এটা। So her name is Bella. Good morning. And she is my first Korean friend here, and we came here for breakfast. Yes, breakfast. Not breakfast or kind of Brand? No, I don't know. Coffee. coffee. Morning But coffee. I don't drink coffee, so I'm having my tea. It's really nice. Nice to meet you. ওর সাথে কথা বলতে বলতে সময় কি করে চলে গেল জানি না, কিন্তু ততক্ষণে আমার আবার ছেলের আসার সময় হয়ে গেছিল। ওকে তাই আবার পিক আপ করে বাড়ি নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে গিয়ে ওর সাথে যখন খেলা করছি, তখন দেখি ওর নাকটা একদম বন্ধ হয়ে আসছে, অনেক কাশছিল। আর স্কুল থেকে টিচারও লিখে দিয়েছে রানি নোজ, তাই সাথে সাথেই আমাদের পাশেরই একটা হসপিটাল আছে, ওখানেই নিয়ে গেছিলাম। আর দত্তকেও বললাম বাড়ি চলে আসতে। আসলে কি জানেন, আমার না ওই বিদেশে, ওই ভাষা অজানা দেশে ছেলের কিছু হলে খুব ভয় করে, তাই যতটা পারি দেখার সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনো কিছু যাতে গাড়িয়ে না যায়, মানে ওটার আগে ভয়ে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা, তারপর ডাক্তার ওষুধ দিয়ে দিলে নিশ্চিন্ত লাগে। কেন জানি না, মানে আমি এখানে দেখেছি মাঝে মাঝে এই হসপিটালে আসলে বা এখানকার দেখেছি যে বাচ্চাদের হাতে এরকম স্যালাইনের চ্যানেল করে দেওয়া থাকে। এত কষ্ট লাগে না দেখলে, আর ওরা কান্না করলে তো মন এমনিতেই খারাপ হয়ে যায়। যাই হোক, ডক্টর বললো এই ওয়েদার চেঞ্জে ছেলের কমন কোল্ড হয়েছে, কিছু ওষুধ দিল, তাই নিয়ে বাড়ি ফিরলাম। ও আসুন আপনাদেরকে কটা জিনিস দেখাই, আমাদের ক্রিসমাসে কি কি কেনা হলো সেটাই। দত্ত আমায় একটা ছোট্ট ক্লাচ ব্যাগ গিফট করলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আমার না ওই ছোট ছোট ক্লাচ ব্যাগ এসব খুব পছন্দের, আর সিঙ্গনোর ক্লাচগুলো আমার আজকাল বেশ ট্রেন্ডি লাগে। এছাড়াও আমি কিছু সাজার জিনিস কিনেছি, ওই আর কি ওই লরিয়ালের হাইলাইটার কিনেছি, এছাড়াও নিক্সের আইশ্যাডো, কয়েকটা কনসিলার, সেটিং পাউডারও কিনেছি, ওগুলো আর ফটো তুলি নে আর কি। আর ও একটা ওর জন্য বই কিনেছে, আর ছেলের জন্য একটা বই কিনেছি,
এই বইগুলোকে পোকা ডট বলে। আমার তো ওর এই বইগুলো দেখতে আর পড়তে এত ভালো লাগে, মানে ওর থেকে বেশি পড়ি আমি বেশি। আমার বেশ ইন্টারেস্টিং লাগে এই বইগুলো, এত কালারফুল। আর এইগুলো ঘর সাজানোর কিছু জিনিস যেগুলো আমি কিনেছিলাম মডার্ন হাউস থেকে। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্রিসমাস তো পরশুদিন, তাই সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই ক্রিসমাস খুব আনন্দে কাটান। তাহলে আজ আসি, ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। 안녕히 계세요.